হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর বিন্যাস চ্যাপ্টার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনগুলো সলিউশন করব। আগের ভিডিওতে আমি কনভেনশনাল টাইপের কিছু এমসি কোশ্চেন সলিউশন করেছি। যারা সেগুলি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একের কোশ্চেনটা আছে, 4 জন প্রতি কোনো এক শহরে গেল, যেখানে 5টি হোটেল আছে, কোনো দুজন একই হোটেলে না থাকলে তারা ড্যাশ রকমে হোটেলে থাকতে পারবে। এর উত্তর হবে 5P4। 4 জন প্রতি 5টা হোটেলে কত রকমভাবে থাকতে পারবে। তাহলে 5P4কে ভাঙলে কত হবে? 5 4 3 2 এইটা হবে। তাহলে 5 4 20, 3 20 60, 60 দুগুণে 120। তাহলে টোটাল 120 রকম উপায়ে তারা থাকতে পারবে। 5P4 কেন হলো? কারণ এখানে 5টা রুম আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা রুম, 4 জন প্রতীক আছে। তাহলে প্রথম একজন এই 5টা রুমের মধ্যে সে যে কোনো একটা চুজ করতে পারবে। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে চুজ কত রকম করতে পারবে? সে 5 রকমই চুজ করতে পারবে। এখানে বলেছে যে কোনো দুজন ব্যক্তি একটা ঘরে থাকবে না, অর্থাৎ একজন ব্যক্তি এখানে যদি ঢুকে যায় তাহলে বাকি যারা পড়ে থাকবে তারা কিন্তু এই ঘরে ঢুকতে পারবে না, বাকি পজিশনগুলোতে ঢুকতে পারবে। তাহলে প্রথম যে ব্যক্তি চুজ করবে তার জন্য 5টা অপশান থাকবে, 5টা ঘরের মধ্যে সে যে কোনো একটা ঘর চুজ করবে। তাহলে হচ্ছে 5 রকম উপায়ে তার ক্ষেত্রে প্রবেশ করতে পারে। যখন প্রথম ঘরে যখন একজন ঢুকে যাবে তখন দ্বিতীয় ব্যক্তি যে আসবে তার ক্ষেত্রে অপশান কিন্তু 4টা থাকবে, বাকি 4টের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করবে। তৃতীয় যে ব্যক্তি আসবে তার ক্ষেত্রে 3টে ঘর ফাঁকা থাকবে, 3টের মধ্যে একটাতে সে প্রবেশ করবে। চতুর্থ যে ব্যক্তি আসবে তার মধ্যে সে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করবে, তা তখন হবে তার অপশান হবে 2টো। ওই জন্য 5 4 3 2 এই গুণফলটা এটা মানে হচ্ছে 5P4। তার টোটাল হলো 120। এই 120 রকম উপায়ে কিন্তু তারা এই হোটেলের ঘরে থাকতে পারবে। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 2-এর দাগে কোশ্চেন আছে, চাঁদপাল ঘাট ও বোটানিক্যাল গার্ডেনের মধ্যে 12টি ফেরি স্টিমার যাতায়াত করে। এক ব্যক্তি ড্যাশ রকমে চাঁদপাল ঘাট থেকে বোটানিক্যাল গার্ডেনে গিয়ে অন্য স্টিমারে ফিরে আসতে পারবে। তাহলে মোট সংখ্যাটা কত? আমি ধরলাম এটা হচ্ছে চাঁদপাল ঘাট, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। তাহলে যাওয়ার ক্ষেত্রে সে কী আছে? টোটাল 12টি ফেরি স্টিমার আছে। তাহলে যাওয়ার ক্ষেত্রে সে কী করবে? 12টার মধ্যে যে কোনো একটাতে যেতে পারবে, অর্থাৎ তার ক্ষেত্রে অপশান হচ্ছে 12টা। 12 রকম উপায়ে সে যেতে পারবে। কিন্তু যেহেতু বলেছে যে স্টিমারে যাবে সেই স্টিমারে আসবে না, অন্য একটা স্টিমারে আসবে। আমি ধরলাম একটা স্টিমারে সে গেল, তাহলে যে স্টিমারে গেল সেই স্টিমারে আসবে না, আসবে বাকি 11টা স্টিমারে। তার যাওয়ার ক্ষেত্রে তার পসিবিলিটি হচ্ছে 12 রকম, আর আসার ক্ষেত্রে একটা কম, তাহলে তার ক্ষেত্রে পসিবিলিটি হচ্ছে 11। অতএব ওই ব্যক্তিটি 12 × 11 এত রকমে সে গিয়ে ফিরে আসতে পারবে। তাহলে 12 × 11 গুণ করি, 12 একে 12, 12 একে 12, তাহলে 2 132। তাহলে টোটাল 132 রকম উপায়ে সে গিয়ে ফিরে আসতে পারবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশান এরটা, 132। এরপরে 3-এর দাগে কোশ্চেনটা আছে, বেঙ্গলি শব্দের অক্ষরগুলিকে সবগুলি একযোগে নিয়ে ড্যাশটি বিন্যাস পাওয়া যাবে। তাহলে বেঙ্গলি এখানে লেটারে কটা আছে? এখানে টোটাল লেটার আছে 1 2 3 4 5 6 7টা, টোটাল আছে 7টি লেটার। এবার এদের মধ্যে কোনোটা রিপিট আছে নাকি দেখতে হবে। বি আছে একটা, ই আছে একটা, এন আছে একটা, জি আছে একটা, এ, সবগুলো একটা একটা করে আছে। তাহলে এখানে অক্ষরগুলি সবগুলোকে নিয়ে একযোগে টোটাল ফ্যাক্টরিয়াল 7 রকম উপায়ে মোট বিন্যাস পাওয়া যাবে। তাহলে মোট বিন্যাস সংখ্যা কত হবে? ফ্যাক্টরিয়াল 7। তাহলে মোট বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল 7। ফ্যাক্টরিয়াল 7কে ভাঙলে হবে 7 × 6 5 4 3 2 1। তাহলে 6 7 42, 5 4 20, 3 20 60, 60 দুগুণে 120। তাহলে 120 × 42, 2 0 0 2 2 4, 2 1 2, 4 0 0 4 2 8, 4 1 4, 0 4 10 50 40। তাহলে টোটাল 5040 রকম উপায়ে মোট বিন্যাসটা করা যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা, 5040। এরপর 4 দাগে কোশ্চেন আছে, গাভাস্কার নামের অক্ষরগুলি ড্যাশ রকমে বিন্যস্ত করা যায় যাতে 3টি এ সর্বদা একত্রে থাকে। তাহলে এখানে গাভাস্কারে GAVASKAR। তাহলে এখানে টোটাল
লেটার আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। টোটাল আটটা লেটার আছে। তার মধ্যে এ আছে 3বার, 1 2 3। এবার বলছে 3টে এ সব সময়ের জন্য যাতে একত্র থাকে, তাহলে 3টেকে একসঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো 3টেকে টোটালটা একটা হিসেবে কল্পনা করতে হবে। তাহলে এখানে 3টে হয়ে গেল, আর পুরো থাকলো বাকি পজিশন কটা। তার টোটাল আছে 1 2 3 4 5 6 7 8টা, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে বাকি পড়ে থাকলো 1 2 3 4 5টা স্থান। বাকি পড়ে থাকলো 5টা স্থান, আর এই 3টেকে একটা ধরতে হবে, তার টোটাল হলো 6টা স্থান। এবারে বাকি 5টা স্থানে কটা লেটার বসবে? বাকি 5টা স্থানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাই বাকি 5টা স্থানে এই 5টা লেটার বসবে। তাহলে এই 5টা আর এখানে একটা, টোটাল 6। তার টোটাল ফ্যাক্টরিয়াল 6 রকম উপায়ে বিন্যস্ত হতে পারবে, যেখানে 3টে এ সর্বদা একসাথে থাকবে। যেহেতু এখানে বলে দিয়েছে 3টে এ সর্বদা একসাথে থাকবে, তাহলে 3টে একে অ্যাটাচ করে দিতে হবে, 3টেকে একটা ধরতে হবে। তাহলে এখানে একটা, আর বাকি পড়ে তাহলে 5টা, টোটাল হলো 6টা। তাহলে টোটাল ফ্যাক্টরিয়াল 6 রকম উপায়ে বিন্যস্ত হবে। তাহলে ফ্যাক্টরিয়াল 6 মানে হবে 6 5 4 3 2 1। 3 2 6, 6 4 24, আর এখানে 5 6 30, 30 × 24। তাহলে এখানে হবে 0, 3 4 12, হাত তাহলে 1, 3 2 6 1 7, 720। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান এরটা, 720 রকম উপায়ে বিন্যাস করা যাবে। এরপরে 5এর দাগে কোশ্চেনটা আছে, একটি ঝোঁকশূন্য মুদ্রাকে পরপর 5বার টস করা হলে ড্যাশটি বিভিন্ন ফল পাওয়া সম্ভব। তাহলে একটা মুদ্রাকে যদি আমরা টস করি, তাহলে একবার টস করা মানে কী ফল আসতে পারে? হয় হেড পড়তে পারে অথবা টেল পড়তে পারে। তাহলে এই ক্ষেত্রে আউটকাম হবে দুটো, হয় হেড না হয় টেল। এবার যদি দ্বিতীয়বার টস করি, সেক্ষেত্রেও হেড আর টেল পড়তে পারে। তাহলে এই ক্ষেত্রেও তার আউটকাম বা ফল কী আসতে পারে? 2 রকম হতে পারে। তাহলে এরকম কী করব? এরকম 5বার করা হয়েছে, 4বার এখানেও হেড টেল, এখানেও হেড টেল আসতে পারে, এটা 2 রকম ফল আসতে পারে। 5 নম্বর যখন টসটা করব তখনই কী হতে পারে? দুটো ফল হতে পারে, হয় হেড বা টেল। তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যা কত হবে? 2 × 2 × 2 × 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। তাহলে এখানে মোট অপশান হবে, মোট ফল সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 5, আর 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 2 × 2 × 2 × 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 6এর দাগে কোশ্চেন আছে, 3জন বালককে একত্রে রেখে 3জন বালক ও 5জন বালিকাকে ড্যাশ রকমভাবে একটা সারিতে সাজানো যায়। তাহলে এখানে 3জন বয়েজ আর 5 গার্লস আছে। এবার 3জন বয়েজকে একত্রে রেখে, 3জন বয়েজকে একত্রে রাখলাম, আর 5জন গার্লস কত রকমভাবে সাজানো যাবে। তাহলে 3জন বয়েজকে যখন একত্রে থাকবে তখন এটাকে একটা হিসেবে কল্পনা করতে হবে, আর এখানে পুরো আছে 5টা গার্লস। তাহলে টোটাল এখানে 5টা, আর এখানে একটা 6টা। টোটাল ফ্যাক্টরিয়াল 6 রকম উপায়ে সাজানো যাবে। ফ্যাক্টরিয়াল 6 মানে হচ্ছে 6 × 5 4 3 2 1। তাহলে এটা হবে 720। তাহলে এখানে অ্যান্সার হবে ওটা, অ্যান্সার হবে অপশান এরটা। এরপরে 7এর দাগে কোশ্চেনটা আছে, একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে 3 6 7 2 0 অঙ্কগুলির সাহায্যে 5 অঙ্ক বিশিষ্ট ড্যাশটি অযুগ্ম সংখ্যা গঠন করা যায়। এখানে 5 অঙ্কের সংখ্যাটা তৈরি হবে, সংখ্যা যেন অযুগ্ম সংখ্যা হয়। তাহলে অযুগ্ম সংখ্যা হতে গেলে এককের ঘরে 3 ও 7কে থাকতে হবে, তবেই সেটা অযুগ্ম সংখ্যা হবে। তাহলে এককের স্থানে এই দুটি সংখ্যা 2 রকম উপায়ে থাকতে পারবে। এবার এককের স্থানে কোনো একটা বসে গেলে এই দশকের স্থানে বাকি 4টে লেটার বসতে পারবে। এই স্থানে এখানে যদি 4টে বসে, এখানে আর পড়ে থাকলো 3টে, তাহলে 3 রকম বসতে পারবে। এখানে বসতে থাকবে 2টো, এখানে বসতে হবে একটা, তাহলে 2 × 1। তাহলে 4 2 8, 8 3 24, 24 2 টোটাল 48 রকম, টোটাল 48 রকমভাবে সংখ্যাটা তৈরি করা যাবে। তাহলে এখানে অ্যান্সার কয়টা হবে? অ্যান্সার হবে অপশান সি এরটা হবে। এরপরে 8এর দাগে কোশ্চেনটা আছে, দুটি ও অক্ষর একত্রে থাকবে না এই শর্তে ড্যাশ রকমে ফুটবল শব্দের অক্ষরগুলি সাজানো যায়। এখানে ফুটবল শব্দটিতে টোটাল লেটার আছে কটা? টোটাল লেটার আছে 8টা। তাহলে এখানে মোট বিন্যাস সংখ্যা কত হবে? তাহলে মোট বিন্যাস হবে
ফ্যাক্টোরিয়াল 8, কিন্তু এখানে ও লেটার দুবার আছে, এর লেটার দুবার আছে, এই জন্য কী হবে ফ্যাক্টোরিয়াল 2 ভাগ হবে। তাহলে হলো ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, এটাই থাক। এটা হলো মোট বিন্যাস সংখ্যা, যেখানে ওগুলো এবং এলগুলো একত্রে থাকতেও পারে নাও পারে, এটা হলো মোট বিন্যাস সংখ্যা। এবার ধরছি যে দুটি ও একত্রে থাকবে এমন বিন্যাস সংখ্যা। তাহলে দুটো ওকে যদি একত্রে করি তাহলে দুটো একে অ্যাটাচ করে দিতে হবে, তাহলে এটাকে একটা হিসাবে গণনা করতে হবে। তাহলে এটা হলো একটা, আর বাকি আছে 6টা, তার টোটাল হবে 7টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2টা কেন হলো? দুটো এলের জন্য হলো। তাহলে এটা হলো মোট বিন্যাস সংখ্যা, আর এটা হলো দুটো ও একত্রে থাকবে এমন বিন্যাস সংখ্যা। তাহলে টোটালটা থেকে এটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে দুটি ও একত্রে থাকবে না এমন বিন্যাস সংখ্যা বেরিয়ে যাবে। অর্থাৎ দুটি ও একত্রে থাকবে না এমন বিন্যাস সংখ্যা, এমন বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, সেখান থেকে বাদ যাবে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2। এবার এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য ফ্যাক্টোরিয়াল 8কে আমি 8 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 করে নিলাম, আর নিচে ফ্যাক্টোরিয়াল 2 থাকলো, ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2টা কমন যাবে, তাহলে পড়ে তাহলে এখানে 8 বাই একটা 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2 মাইনাস 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2 লসাগু 8 থেকে 2 বাদ দিলে 6 বাই 2 মানে হচ্ছে 2 3 6, তার মানে হলো 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে 7 6 5 4 3 2 1, তার সাথে 3 গুণ, আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 কেটে গেল। এই টোটাল যে গুণ করে যেটা হবে সেটাই হবে নির্ণেয় বিন্যাস সংখ্যা। এগুলো যদি সবগুলো গুণ করি, এর গুণের ভ্যালুটা আসে 7560। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশান এরটা।